করবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আছে পাঠ পরিচিতি, ব্যবসায় পরিসংখ্যান। আজকে ইউনিট 4 অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের অবশিষ্ট দুটো অংশ। এর আগের ক্লাসে আমরা পাঠ 4.1, 4.2, 4.3 শেষ করেছি। আজকের ক্লাসে পাঠ 4.4 নমুনায়ন বিন্যাস, আদর্শ ত্রুটি ও কেন্দ্রীয় সীমা তত্ত্ব, পাঠ 4.5 নমুনায়ন বিন্যাসের প্রকারভেদ। এই দুইটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। পাঠ 4.4 নমুনায়ন বিন্যাস, আদর্শ ত্রুটি ও কেন্দ্রীয় সীমা তত্ত্ব। এই অধ্যায়টা পাঠ করলে নমুনায়ন বিন্যাসের সংজ্ঞা লিখতে পারবেন, আদর্শ ত্রুটি ব্যাখ্যা করতে পারবেন, কেন্দ্রীয় সীমা তত্ত্ব সম্পর্কে বলতে পারবেন। নমুনায়ন বিন্যাস, আদর্শ ত্রুটি বা পরিমিত ভ্রান্তি। নমুনায়ন বিন্যাস কি? যে কোনো সমগ্রক থেকে প্রাপ্ত সম্ভাব্য সকল নমুনার সাহায্যে নমুনার পরামিতি, যেমন নমুনা গড়, নমুনা অনুপাত ইত্যাদি নির্ণয় করা যায়। এই নমুনার পরামিতিগুলো যে বিন্যাস তাকে নমুনায়ন বিন্যাস বলে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হলো কোনো সমগ্রক হতে প্রাপ্ত সম্ভাব্য সকল নমুনার সাহায্যে নমুনার পরামিতি, যেমন নমুনা গড়, নমুনা অনুপাত ইত্যাদি নির্ণয় করা যায়। এই নমুনার পরামিতিগুলোর যে বিন্যাস তাকে নমুনায়ন বিন্যাস বলে। আর আদর্শ ত্রুটি বা পরামিতি ভ্রান্তি হলো, পরিমিত ভ্রান্তি হলো কোন নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধানকে ওই নমুনাদের আদর্শ ত্রুটি বলে। যেমন নমুনা গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান হচ্ছে নমুনা গড়ের আদর্শ ত্রুটি। তাহলে বলছে যে কোন নমুনা মানের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধানকে ওই নমুনাদের আদর্শ ত্রুটি বলে, স্ট্যান্ডার্ড ইউজ করে। যেমন নমুনা গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান হচ্ছে নমুনা গড়ের আদর্শ ত্রুটি। আদর্শ ত্রুটির প্রকারভেদ। আদর্শ ত্রুটি অনেক প্রকার হলো, নিচে কয়েকটি নিয়ে আলোচনা করা হলো। একটা হলো গড়ের আদর্শ ত্রুটি, ডেল্টা এক্স বার দিয়ে বা এসি এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। এর সূত্রটা হলো ডেল্টা ডিভাইডেড বাই রুট ওভার এন। অনুপাতের আদর্শ ত্রুটি হলো ডেল্টা পি বার দিয়ে বা এসি পি দিয়ে পি বার দিয়ে প্রকাশ করা হয়। সূত্রটা হলো রুট ওভার পাই ইন্টু 1 মাইনাস পাই ডিভাইডেড বাই এন। মধ্যমার আদর্শ ত্রুটি ডেল্টা এমই দিয়ে প্রকাশ করা হয়। সূত্রটা হলো রুট ওভার পাই ডিভাইডেড বাই 2 আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মধ্যমা আদর্শ ত্রুটিটা হলো ডেল্টা এমই ইকুয়াল টু রুট ওভার পাই বাই 2 ইনটু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। পরিমিত ব্যবধানে আদর্শ ত্রুটি হলো ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই 2 রুট ওভার 2n। গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি হলো ডেল্টা এক্স 1 মাইনাস এক্স 2 ইকুয়াল টু রুট ওভার ডেল্টা স্কয়ার ডেল্টা 1 স্কয়ার ডিভাইড বাই n প্লাস ডেল্টা 2 স্কয়ার ডিভাইড বাই n। তাহলে গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি হলো ডেল্টা এক্স বার 1 বার মাইনাস ডেল্টা এক্স
bar is equal to root over delta 1 square by n1 plus delta 2 square divided by n2. স্যার এটা কোন চ্যাপ্টার? হ্যাঁ, কোন চ্যাপ্টার স্যার? এটা হলো ওই যে আমাদের চতুর্থ অধ্যায়ের বাকি দুটো অংশ, সেটা হলো 4.4 এবং 4.5। অধ্যায়টার নাম হলো নমুনায়ন বিন্যাস, আদর্শ ত্রুটি ও কেন্দ্রীয় সীমা তত্ত্ব, যেটা একটু আগে আলোচনা করে এসছেন। এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে আমি আবার ওই যে আগের মতোই দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে আদর্শ ত্রুটির অনেকগুলো প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলোর মধ্যে কয়েকটা নিচে দিয়ে দেওয়া হলো। একটা হলো গড়ের আদর্শ ত্রুটি, অনুপাত আদর্শ ত্রুটি, মধ্যমার আদর্শ ত্রুটি, পরিমিত ব্যবধানের আদর্শ ত্রুটি, গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি এবং অনুপাতের পার্থক্যের আদর্শ ত্রুটি। পরের অংশটা হলো কেন্দ্রীয় সীমা তত্ত্ব। কেন্দ্রীয় সীমা তত্ত্ব পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। এর সাহায্যে আদি বিন্যাস ও গড়ের নমুনায়ন বিন্যাসের সম্পর্ক কি রকম হবে তা জানা যায়। এই তত্ত্বকে সংক্ষেপে সিএলটি, সেন্ট্রাল লিমিট থিওরিম দ্বারা প্রকাশ করা হয়েছে। এই তত্ত্বকে সংক্ষেপে সিএলটি দ্বারা প্রকাশ করা হয়। সিএলটির পূর্ণ রূপটা হলো সেন্ট্রাল লিমিট থিওরি। মনে করি চলক এক্স এবং এন সংখ্যক তথ্য হতে এন সংখ্যক নমুনা নেওয়া হলো, যার গড় এক্স এবং পরিমিত ব্যবধান এস। এক্ষেত্রে সমগ্রকে গড় মিউ এবং পরিমিত ব্যবধান ডেল্টা। গড়ের নমুনায়ন বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ। গড়ের নমুনায়ন বিন্যাসের গড় সর্বদা সমগ্রকের গড়ের সমান। অর্থাৎ এক্স বার ইজ ইকুয়াল টু এক্স বার বা মিউ টু ইজ ইকুয়াল টু মিউ। যদি সমগ্রকের আকার জানা থাকে, জানা না থাকে, কিংবা সমগ্রকের আকার জানা আছে কিন্তু নমুনা পুনর্স্থাপন করে নেওয়া হয়, তাহলে গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক ডেল্টা স্কয়ার এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই এন। ভেদাঙ্ক ভি এক্স বার বা ডেল্টা স্কয়ার এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই এন। যদি সমগ্রকের আকার জানা আছে কিন্তু নমুনা পুনর্স্থাপন না করে নেওয়া হয়, তাহলে গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক ভি এক্স বার বা ডেল্টা স্কয়ার এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন ডিভাইড বাই বড় হাতের এন মাইনাস 1 হবে। এক্ষেত্রে এন বাই এন ওয়ান গ্রেটার দেন 0.1। নমুনার আকার যাই হোক না কেন, সমগ্রকের আকৃতি পরিমিত হলে গড়ের নমুনায়ন বিন্যাসের আকৃতি পরিমিত হবে এবং নমুনার আকার ক্রমশ বড় n is equal to ইনফিনিটি হলে সমগ্রকের আকৃতি পরিমিত না হলে গড়ের নমুনায়ন বিন্যাসের আকৃতি পরিমিত হবে। উপরের বৈশিষ্ট্য সমূহতে গড়ের নমুনায়ন বিন্যাসের সাথে জেড বিন্যাসের সম্পর্ক পাওয়া যায়, যা হলো জেড এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এক্স বার জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আসলে এগুলো সবগুলোই সূত্র। এই সূত্রগুলো আসলে সেভাবে বইতে বিশ্লেষণ করে দেওয়া নাই। পরের অধ্যায়টা বলছে নমুনায়ন বিন্যাসের প্রকারভেদ। এটাতে বেশ কিছু সমস্যা এবং সমাধান করা আছে, আমরা এটাতেই আলোচনা করি। এই অধ্যায় পাঠ শেষে আপনি নমুনায়ন বিন্যাসের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন। নমুনায়ন বিন্যাসের প্রকারভেদ। নমুনায়ন বিন্যাস বিভিন্ন রকমের হতে পারে। আর একটা তালিকা দেখেন, নমুনা গড় এক্স বারের নমুনা বিন্যাস, যেটাকে ইংলিশে বলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্যাম্পল মিন। দুইটি নমুনা গড়ের পার্থক্যের নমুনা বিন্যাস,
sampling distribution of the difference between two means অনুপাতের নমুনায়ন বিন্যাস, sampling distribution of proportion দুটি অনুপাতের মধ্যকার ব্যবধানের নমুনার বিন্যাস, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিফারেন্স বিটুইন টু। তবে এই চার ধরনের নমুনার বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো নমুনা গড়ের নমুনার বিন্যাস, দুই হলো দুটি নমুনা গড়ের পার্থক্যের নমুনার বিন্যাস, তিন হলো অনুপাতের নমুনায়ন বিন্যাস, চার হলো দুটি অনুপাতের মধ্যকার পার্থক্যের নমুনার বিন্যাস। এক নম্বর নিয়ে আগে আলোচনা করি, নমুনাস গড় এক্স বারের নমুনাস বিন্যাস। দেখেন যে এর আগের স্লাইডে দেখলে এক নম্বর নিয়ে আমরা এখন আলোচনা করছি নমুনাস গড় এক্স বারের নমুনাস বিন্যাস। সমগ্র গড় মিউ ইজ ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন, সমগ্র পরিমিত ব্যবধান ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স আই মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। নমুনার আকার এন নমুনাস বিন্যাসের বৈশিষ্ট্য অনুসারে। এখানে এক নম্বর নমুনা গড় এক্স বারের নমুনাস বিন্যাসের গড় মিউ এক্স বার ইজ ইকুয়াল টু মিউ। নমুনা গড় এক্স বারের নমুনাস বিন্যাসের পরিমিত বিচ্যুতি বা আদর্শ ত্রুটি ডেল্টা এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই রুট ওভার এন। প্রশ্নে সমগ্রকের আকার বড় হাতের এন এর মান দেয়া থাকলে ডেল্টা এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই রুট ওভার এন ইন্টু বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন ডিভাইডেড বাই বড় হাতের এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে আদর্শ পরিমিত চলক হলো জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই ডেল্টা এক্স বার। হলো নমুনাস গড়ের নমুনাস বিন্যাস। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। একটি কারখানায় উৎপাদিত বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার, এখানে বৈদ্যুতিক বানানটা ভুল হয়েছে, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার বা লাইফ টাইম পরিমিতভাবে বিন্যস্ত, যেখানে গড় আয়ুষ্কাল 200 ঘন্টা এবং আয়ুষ্কালের পরিমিত ব্যবধান 25 ঘন্টা। যদি দৈবভাবে নির্বাচিত নমুনাটির আকার 49 হয়, তবে নমুনার গড় 210 ঘন্টার বেশি হবার সম্ভাবনা কত? যে কোনো একটি কারখানায় উৎপাদিত বৈদ্যুতিক বাল্বের আয়ুষ্কাল পরিমিতভাবে বিন্যস্ত, যেখানে গড় আয়ুষ্কাল 200 ঘন্টা এবং আয়ুষ্কালের পরিমিত ব্যবধান 25 ঘন্টা। যদি দৈবভাবে নির্বাচিত নমুনাটির আকার 49 হয় বা 49 হয়, তবে নমুনার গড় 210 ঘন্টা হওয়ার সম্ভাবনা কত? এখানে দেখেন প্রশ্নে দেওয়া আছে সমগ্র গড় মিউ ইজ ইকুয়াল টু 200, সমগ্র গড়ের মান দেয়া আছে। সমগ্র পরিমিত ব্যবধান ডেল্টা ইজ ইকুয়াল টু 25 দেওয়া আছে। নমুনার আকার এন ইজ ইকুয়াল টু 49 দেওয়া আছে। গড়ের নমুনা বিন্যাসের বৈশিষ্ট্য অনুসারে গড় মিউ এক্স বার ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু 200। তাহলে প্রথমে আমাদের কাজ হলো এখানকার পরিমিত ব্যবধানটা বের করে নেওয়া। পরিমিত ব্যবধানের সূত্র আমরা জানি, ডেল্টা এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। এখানে ডেল্টার মান দেয়া আছে 25 ডেল্টার মান বসিয়ে দিলাম। রুট ওভার এন এর মান দেওয়া আছে 49, রুট ওভার 49, তাহলে 49 এর রুট করলে হয় 7, 7 7 49, 25 বাই 7 ইজ ইকুয়াল টু ডেল্টার মান বের হচ্ছে, ডেল্টা এক্স বারের মান হচ্ছে 3.57। আমরা এর আগেই আলোচনা করলাম যে আদর্শ পরিমিত চলক, দেখেন পরে আগের শিক্ষাতে যাই, এই যে আদর্শ পরিমিত চলক জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই ডেল্টা এক্স বার। এই সূত্রটা দিয়ে অঙ্কটা আসলে সমাধান করতে হবে। তাহলে আমরা জানি আদর্শ পরিমিত চলক ইজ ইকুয়াল টু চলক জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই ডেল্টা এক্স বার। যেহেতু নমুনা গড় 210 ঘন্টা বেশি হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে পি এক্স বার গ্রেটার দেন 210। এখানে আমরা মান বসিয়ে দিই, পি এক্স বার মাইনাস মিউ এক্স বার ডেল্টা এক্স গ্রেটার দেন 210 মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটার মান হলো জেড, জেড
গ্রেটার দেন 210 মাইনাস মিউ এক্স বারের মান আমরা জানি এখানে 200, ডেল্টা এক্স এর মান আমরা একটু আগে বের করলাম 3.57, জেড গ্রেটার দেন 210 মাইনাস 200 ডিভাইড বাই 3.57, জেড গ্রেটার দেন 2.8, অর্থাৎ এটা বিয়োগ করে 3.57 দিয়ে যে ভাগ করি তাহলে 2.80 আসে। এখন এই 2.80 যে আমরা জানি জেড এর মান জেড গ্রেটার দেন 2.80, 0 smaller than is equal to z smaller than is equal to infinity minus b into 0 smaller than is equal to z smaller than is equal to 2.80। আমরা জানি আমরা এটাকে 0 কে 0.5 রূপান্তর করতে হয়, যে আমরা এর আগের ক্লাসে পড়ছি যে ছোট সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে এবং বড় সংখ্যার সঙ্গে 0.5 মাইনাস করতে হবে। এটার মান হলো 0.5 মাইনাস 0.4974। এটা আসলে কোথা থেকে আসলো আপনাদের আমি বলে দিচ্ছি। দেখেন এই 2.80 কোথা থেকে পেলাম, 210 মাইনাস 200 ডিভাইডেড বাই 3.57 ইকুয়াল টু 2.80 আসে। আমাদের বইতে আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 50-এ একটা চার্ট দেয়া আছে। সেই চার্টের মধ্যে আসলে শতকরা অংশগুলো দেওয়া থাকে যে 2.80 হলে কতটুকু শতকরা অংশে পড়ে। আমি আর একটু আপনাদের বইটা থেকে দেখিয়ে দেই। দেখেন 52 নম্বর পৃষ্ঠায় দেখেন 2.15 এ 2.15 আসলে 99 সামথিং দেখায়। এই যে 2.15 এর অংশ প্লাস করলে এখানে একটা চার্ট দেয়া আছে, দেখেন 95 একের ভালো করে দেখতে হবে আর কি। পরিমিত রেখাটি দেখতে একটা উল্টানো ঘন্টার ন্যায়, এর পুরো অংশের ক্ষেত্রফল 1 হবে এবং পরিমিত চলকের গড় মিউ পরিমিত ব্যবধান ডেল্টা হলো মিউ মাইনাস ডেল্টা থেকে মিউ প্লাস ডেল্টা পর্যন্ত পরিসরের মধ্যে অবস্থিত অংশের ক্ষেত্রফল। মোট ক্ষেত্র 1 এর 68.27% অনুরূপভাবে মিউ মাইনাস 2 ডেল্টা থেকে মিউ প্লাস 2 ডেল্টা এবং মিউ মাইনাস 3 ডেল্টা থেকে মিউ প্লাস 3 পরিসরের মধ্যে ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল 1 এর যথাক্রমে 95.45%, 99.73% নিম্নলিখিত পরিমিত রেখার বিভিন্ন অংশের শতকরা হিসেবে দেখানো হলো আর কি। হ্যাঁ, এটা থেকে কিভাবে 49% আসে এটা বলে দিচ্ছি। তাহলে 2.80 ইকুয়াল টু 49.74%। হ্যাঁ, ওই চার্ট থেকে ঐকিক নিয়মে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, 49.47%। 0.5 থেকে 0.4974 মাইনাস করলে আসে 0.0026। তাহলে এই অঙ্কটার একটা ইয়ে আছে যে কোনো একটি বৈদ্যুতিক কারখানা উৎপাদিত বাল্বের আয়ুষ্কাল গড় আয়ুষ্কাল 200 ঘন্টা, আয়ুষ্কালের পরিমিত ব্যবধান 25 ঘন্টা। যদি জৈবভাবে নির্বাচিত নমুনাটির আকার হয় 49, তবে নমুনার গড়ের 210 ঘন্টার বেশি হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা হলো 0.0026%। গেল কোনটা সত্যি অঙ্ক? নমুনাস গড় এক্স বারের নমুনাস বিন্যাসের অঙ্ক। 2 নম্বরটা নিয়ে আলোচনা করি এখন। দুইটি নমুনা গড়ের পার্থক্যের নমুনাস বিন্যাস। এই 2 নম্বর আসলো থেকে আবার দেখাই আপনাদের। এই যে দুইটি নমুনা গড়ের পার্থক্যের নমুনাস বিন্যাস 2 নম্বর। 3 নম্বর অনুপাতের নমুনায়ন বিন্যাস এবং 4 নম্বর দুটি অনুপাতের মধ্যকার ব্যবধানের নমুনাস বিন্যাস। মনে রাখতে হবে। দুটি নমুনা গড়ের পার্থক্যের নমুনাস বিন্যাস। দুটি নমুনাস গড় হলো x1 বার মাইনাস x2 বার এর নমুনাস বিন্যাস।
x1 বার মাইনাস x2 বারের নমুনা বিন্যাস গড় মিউ ইন্টু x1 বার মাইনাস x2 বার ইকুয়াল টু মিউ x1 বার মাইনাস মিউ x2 বার ইকুয়াল টু মিউ 1 মাইনাস মিউ 2। তাহলে এর সূত্রটা হবে মিউ x1 বার মাইনাস x2 বার ইকুয়াল টু মিউ x1 বার মাইনাস মিউ x2 বার ইকুয়াল টু মিউ 1 মাইনাস মিউ 2। 2 নম্বর বলছে x1 বার মাইনাস x2 বারের নমুনা বিন্যাসের পরিমিত বিচ্যুতি বা আদর্শ ত্রুটি ডেল্টা x1 বার মাইনাস x2 বার ইজ ইকুয়াল টু রুট ওভার ডেল্টা স্কোয়ার x1 প্লাস রুট ওভার ডেল্টা 2 স্কোয়ার x2। অর্থাৎ এখান থেকে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা এটাকে পাবো রুট ওভার ডেল্টা 1 স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই n1 প্লাস রুট ওভার ডেল্টা 2 স্কোয়ার ডিভাইডেড বাই n2। সমগ্রকের আকার n এর মান যদি দেয়া থাকে সেক্ষেত্রে ডেল্টা x বার 1 মাইনাস x2 বার হলো ইকুয়াল টু রুট ওভার ডেল্টা স্কোয়ার 1 বাই n1 প্লাস ডেল্টা 2 স্কোয়ার ডিভাইডেড বাই n2 ইনটু রুট ওভার বড় হাতের n মাইনাস ছোট হাতের n ডিভাইডেড বাই বড় হাতের n মাইনাস 1। আদর্শ পরিমিত চলক এর মান হলো z ইকুয়াল টু x বার 1 মাইনাস x2 বার minus mu into x1 minus x2 bar divided by delta into mu delta into delta x bar 1 minus x2 bar। আদর্শ পরিবর্তন এটা এখন একটা উদাহরণ দিলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দিয়ে দেখছি। আছে যে 2003 সালে একটি স্কুলে ভর্তিকৃত 300 জন ছাত্রের 50 জন মানসিক প্রতিবন্ধী। ওই স্কুল থেকে 60 জন ছাত্রের একটি নমুনা নেওয়া হলো। ওই বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্রদের 20%-এর বেশি মানসিক প্রতিবন্ধী আছে, তার সম্ভাবনা কত? তাহলে 2003 সালে একটি স্কুলে ভর্তিকৃত 300 ছাত্রের 50 জনের মানসিক ছাত্রের মধ্যে 50 জনই মানসিক প্রতিবন্ধী। ওই স্কুল থেকে 60 জন ছাত্রের একটি নমুনা নেওয়া হলো। হ্যাঁ, ওই বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্রদের 20%-এর বেশি মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কত? এখানে প্রশ্ন দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে এভাবে যে দেওয়া আছে m = 50, অর্থাৎ স্কুলে 50 জন ছাত্র, 300 জনের মধ্যে 50 জনই মানসিক প্রতিবন্ধী। n বড় হাতের n = 300 জন, ছোট হাতের n = 60। সমগ্রকের অনুপাত মিউ p = বড় হাতের m ডিভাইডেড বাই n = 50 ডিভাইডেড বাই 300 = 0.17। এটাকে পাই ধরতে বলেছে, পাই = 0.17। যেহেতু সমগ্রটি সসীম, অর্থাৎ এর মান 300 পর্যন্ত সীমা দেয়া আছে, সেক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্রটা হবে কি? ডেল্টা পি = √π × 1 - π ডিভাইডেড বাই n ইনটু √n - n ডিভাইডেড বাই n - 1। আমাদের পরিমিত ব্যবধানের সূত্রটা ব্যবহার করে আমাদের মান বসিয়ে দেই। পাই এর মান আমরা পেয়ে গেছি 0.17, 0.17 ইনটু 1 - π মানে 0.17 ডিভাইডেড বাই n, ছোট হাতের n হলো 60 গুণন বড় হাতের n হলো 300 মাইনাস ছোট হাতের n হলো 60 ডিভাইডেড বাই 300 - 1। এটার মানটা বসিয়ে দিলাম। তাহলে এটাকে ভাঙলে আসে 0.048 গুণন 0.896 ইকুয়াল টু 0.043। আমরা জানি আদর্শ পরিমিত চলকের সূত্র হলো z ইকুয়াল টু p মাইনাস পাই ডিভাইডেড বাই ডেল্টা। এখানে আমাদের নির্ণয়ের সম্ভাবনা p ইনটু p গ্রেটার দেন 0.02, যেহেতু 20% কথা বলা আছে এখানে 0.02 আসবে। হ্যাঁ, p ইনটু p মাইনাস মিউ ডেল্টা গ্রেটার দেন 0.02 মাইনাস মিউ ডিভাইডেড বাই ডেল্টা। মান যদি বসে 0.02 মাইনাস মিউ ইকুয়াল টু পাই, যেখানে বলছে মিউ ইকুয়াল টু পাই, পাইয়ের মান আমাদের 0.17 বের হয়েছে, পাইয়ের মান বসিয়ে দিলাম। আর হলো ডেল্টার মান আমাদের বেরিয়েছে 0.02
জেড গ্রেটার দেন 0.70, এটাকে ভাঙলে 0.70 আসে। 0.70 পার্সেন্টেজ করলে দাঁড়ায় 0.2580, 5 মাইনাস 0.2580, 0.242, অর্থাৎ অর্থাৎ মানসিক প্রতিবন্ধী যে আছে তার সম্ভাবনা হলো 24.2%। এটা গেল দ্বিতীয় নম্বর উদাহরণে, দ্বিতীয় নম্বর পরেরটায় অনুপাতের নমুনায়ন বিন্যাস। 3 নাম্বার হলো অনুপাতের নমুনায়ন বিন্যাস। নমুনা অনুপাত স্যাম্পল প্রপোর্শন P is equal to m divided by n। এখানে m সফলতার সংখ্যা এবং n হলো পর্যবেক্ষণের সংখ্যা। অসীম সমগ্র ক্ষেত্রে নমুনা নির্বাচিত হলে অনুপাতের গড় হবে μp is equal to pi to m divided by n, এবং পরিমিত বিচ্যুতি স্ট্যান্ডার্ড এরর বা পরিমিত ব্যবধান ডেল্টা p is equal to root over pi into 1 minus pi divided by n। সসীম সমগ্র ক্ষেত্রে নমুনা নির্বাচিত হলে সসীম সমগ্র সংশোধন ফাইন্ড বা পপুলেশন কারেকশন ব্যবহার করলে অনুপাতের গড় একই থাকে, অর্থাৎ μ is equal to pi, এবং পরিমিত ব্যবধান ডেল্টা p is equal to root over pi into 1 minus pi divided by n into n minus ছোট হাতের n minus 1 হবে। এক্ষেত্রে আদর্শ পরিমিত চলক হলো z is equal to p minus μ divided by delta। আগেরটার মতোই অনুপাতের নমুনায়ন বিন্যাসে একই, এটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিই। ধরা যাক কোম্পানি বি তে উৎপাদিত বাল্বের আয়ুষ্কাল গড় 200 ঘন্টা এবং পরিমিত ব্যবধান 25 ঘন্টা, এবং কোম্পানি এ তে উৎপাদিত বাল্বের আয়ুষ্কাল গড় 250 ঘন্টা এবং পরিমিত ব্যবধান 20 ঘন্টা। যদি কোম্পানি এ হতে 50টি বাল্বের একটি এবং কোম্পানি বি হতে 60টি বাল্বের একটি নমুনা দৈর্ঘ্য ভাবে নেওয়া হয়, তবে কোম্পানি এ তে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল কোম্পানি বি তে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কালের থেকে সর্বনিম্ন 40 ঘন্টা বেশি হবে, তার সম্ভাবনা কত, এটা একটু বের করতে হবে। দুটি পরিমিত ব্যবধান দেওয়া আছে, মনে করি মিউ x বার মাইনাস x1 বার মাইনাস x2 বার, দুটি গাণিতিক গড়ের ব্যবধানের গড় দেওয়া আছে। x1 বার হলো কোম্পানি এ তে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল 200 ঘন্টা, তাহলে x1 বার হলো কোম্পানি এ তে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল 200 ঘন্টা। x2 বার হলো কোম্পানি বি তে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল 200 ঘন্টা। ডেল্টা 1 হলো কোম্পানি এ তে উৎপাদিত বাল্বের আয়ুষ্কালের পরিমিত ব্যবধান 20 ঘন্টা। ডেল্টা 2 হলো কোম্পানি বি তে উৎপাদিত বাল্বের আয়ুষ্কালের পরিমিত ব্যবধান। আমরা জানি দুটি গাণিতিক গড়ের ব্যবধানের বিন্যাসের গড় হলো মিউ ডেল্টা x1 বার মাইনাস x2 বার মিউ 1 মাইনাস মিউ 2 is equal to 250 মাইনাস 250 ঘন্টা। মিউ এর মান আমরা পেয়ে গেলাম এখানে 50 ঘন্টা। এটাকে পাই দ্বারাও প্রকাশ করা হয়, এবং পরিমিত ব্যবধান ডেল্টা x বার 1 মাইনাস x2 বার is equal to root over ডেল্টা 1 স্কয়ার divided by n1 প্লাস ডেল্টা 2 স্কয়ার divided by n2। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, 200 ঘন্টা স্কয়ার করলে 400, n1 এর মান 50, আর 250 কে স্কয়ার করলে হয় 625, হ্যাঁ, n2 এর মান হলো 60। নির্ণয়ের সম্ভাবনা x1 x1 বার x minus x2 বার is equal to greater than is equal to 40 মান বেরিয়ে আসে। করলে এরকম মান বসিয়ে দিলে এটার মান z greater than is equal to 40 minus ডেল্টা এর মান বসিয়ে দিই, বেরিয়ে আসছে 40 minus 50 divided by 4.92 পেলাম। এই যে দেখেন, এই যে ডেল্টার মান ব্যবধানের মান দেওয়া আছে, করলে আমাদের বেরিয়ে আসবে 4.29।
40 minus 50 divided by 4.9 minus 2.33 আসে মানটা এটা কত পার্সেন্ট হবে 491.5% হবে 0.99 এতে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল কখনো বিতে উৎপাদিত বাল্বের আয়ুষ্কাল থেকে 40 গুণ বেশি হলে সম্ভাবনা 0.990%। এইটার ফলাফলের মান বসিয়ে দিলে এটার ফলাফল মাইনাস 2.33 মাইনাস আসার কারণে আমাদের এটা দেওয়া হচ্ছে p into 2.33 smaller than equal to z smaller than equal to 0 plus p into 0 smaller than equal to z smaller than equal to infinity বসিয়ে আমাদের এই মানটাকে এটাকে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ করা হয়েছে 49.01%। যে বলছিলাম যে তালিকাটা আছে তালিকা থেকে এটা আসলে নেওয়া হচ্ছে 50 যোগ করলে 0.990% তাহলে উৎপাদিত বাল্বের কোম্পানি এ থেকে এতে উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল কোম্পানি এতে উৎপাদিত বাল্বের আয়ুষ্কাল থেকে 40 ঘন্টা বেশি আসে সম্ভাবনা 99.01%। এরপরে যাই 4 নম্বর অংশ দুইটি অনুপাতের মধ্যকার ব্যবধানের নমুনা বিন্যাস। দুটি অনুপাতের মধ্যকার নমুনা বিন্যাসের গড় মিউ p1 minus p2 is equal to pi1 minus pi2 এবং প্রমিত ব্যবধান ডেল্টা p1 minus p2 is equal to root over pi into 1 minus pi 1 divided by n1 plus pi2 divided by into 1 minus pi2 divided by n2। আদর্শ পরিমিত চলক z is equal to p1 minus p2 into mu p1 minus p2 divided by delta দিয়ে বুঝে দেই সিঙ্গার কোম্পানি কর্তৃক উৎপাদিত বাল্বের 12% এবং ফিলিপস কোম্পানি কর্তৃক উৎপাদিত বাল্বের 10% ত্রুটিযুক্ত। কোম্পানি দুটি থেকে দৈবভাবে যথাক্রমে 200 এবং 250 আকারের একটি করে নমুনা নেওয়া হলো। নমুনা অনুপাত দুটির মধ্যকার ব্যবধান 0.02 এর সমান বা কম হওয়ার সম্ভাবনা বের করে দেয়া আছে। সিঙ্গার কোম্পানিতে ত্রুটিযুক্ত বাল্বের অনুপাত pi1 is equal to 0.12, ফিলিপস কোম্পানিতে ত্রুটিযুক্ত বাল্বের অনুপাত pi2 is equal to 0.10, অর্থাৎ 12% এবং 10%। সিঙ্গার থেকে গৃহীত নমুনার আকার n1 is equal to 200, ফিলিপস থেকে গৃহীত নমুনার আকার n2 is equal to 250। ধরি p1 is equal to সিঙ্গারের ত্রুটিযুক্ত বাল্বের নমুনার অনুপাত এবং p2 হলো ফিলিপসের ত্রুটিযুক্ত বাল্বের নমুনার অনুপাত। আমরা জানি দুটি অনুপাতের মধ্যকার ব্যবধানের নমুনা বিন্যাসের গড় হলো mu p1 minus p2 is equal to pi1 minus pi2। pi1 minus pi2 pi1 এর মান হলো 0.10, যে pi1 এর মান 0.10, 0.12 minus 0.02। প্রমিত ব্যবধানের সূত্র আমরা জানি ডেল্টা p1 minus p2 is equal to root over pi1 into 1 minus pi1 divided by n1 plus pi2 into 1 minus pi2 divided by n2। মানগুলো বসিয়ে দিলে 0.009। অনুপাত দুটি মধ্যকার ব্যবধান 0.02 এর সম্ভাবনা into p1 minus p2 less than is equal to 0.02। p1 minus p2 এর মান বসিয়ে দেই, মান বসিয়ে দিলে 0.02 minus 0.98 এটাকে 50 দিয়ে মাইনাস করে 0.50% আসে। অর্থাৎ হচ্ছে যে সিঙ্গারের ত্রুটিযুক্ত বাল্বের নমুনার অনুপাত দুটির মধ্যকার ব্যবধান 0.02 এর সমান বা কম হওয়ার সম্ভাবনা হলো 50%। আজকে রাখি, আমাদের 4 নম্বর অধ্যায়টা শেষ হয়ে গেল। এই অধ্যায় থেকে আপনাদের অঙ্ক আসা শুরু হয়েছে।
স্যার হ্যাঁ, এগুলা কি সহজ করার জন্য কোনো নোট নোট ইউজ করা যায় না স্যার? সহজ করার জন্য সূত্রগুলা আসলে আসলে বইটাতে, এই আপনাদের বইটাতে এটাকে আসলে এভাবে ডিটেলস ভালোভাবে ইয়ে করাটা নাই। আমি এরপরও একটু মাথায় রাখছি যে আপনাদের আর একটু সহজ করতে পারি কিনা। হ্যাঁ, আমাকে আরো জি স্যার। দুই তিনটা বই ম্যানেজ করতে হবে। আমি এই লকডাউনের মধ্যে এমন একটা প্যাচের মধ্যে পড়ছি যে বের হয়ে যে কলেজ থেকে বই নিয়ে আসবো সেই সুযোগটা তো নাই। কালকে এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আপনাদের একটু কষ্ট হচ্ছে এটা বুঝতে। আমাকে একটু খালি সময় দেন, দরকার হলে আমি এটাকে এই রিভিউ ক্লাসে এটা নিয়ে আবার আরেকটু আলোচনা করবো। হ্যাঁ, আর যদি ফেস টু ফেস হইতো তাহলে আরো সুবিধা হ্যাঁ, হইতো স্যার। আর একটু সুবিধা হতো। কিন্তু হ্যাঁ, হাতে কলমে দেখা দিতে আমরা পারতাম। কিছুই বলতে পারতেছি না, আর আপনি হ্যাঁ, বলে হ্যাঁ, যাচ্ছেন, আমরা বুঝতেছি কম হ্যাঁ, স্যার। সেটাই সেটাই। হ্যাঁ, এটা একটু স্যার রিভিউ ক্লাসে। রেফারেন্স বইগুলা দেখলে হবে? কয়েকটা রেফারেন্স বই হ্যাঁ, যদি কয়েকটা বলতেন। রেফারেন্স বই দেখলে হবে। রেফারেন্স বই আসলে এই চ্যাপ্টার গুলো আমরা অনার্সে গতানুগতিক যে পরিসংখ্যানটা পড়াই, সেই পরিসংখ্যানের সঙ্গে এই চ্যাপ্টার গুলোর মিল একেবারেই নাই। জি স্যার। হ্যাঁ, যার ফলে এই এটা রেফারেন্স বইগুলো আসলে বইটার শেষের পৃষ্ঠাতেও দেওয়া আছে কিনা আমি জানি না। আমি একটু দেখে আপনাদের জানাবো। হ্যাঁ, বা অনলাইনে কোনো বই যদি আমাদেরকে হেল্প করে, অনলাইন থেকে নিতে পারি। অনলাইনে আসলে বাংলা বই নাই। অনলাইনে ম্যাক্সিমাম ইংলিশ বই আমি ঘেটে দেখছি, এবং এইটার সঙ্গে এই চ্যাপ্টারের সঙ্গে মিল পাচ্ছি না। তাহলে একটু স্যার কাইন্ডলি আমি রেফারেন্স বইগুলো। হ্যাঁ, আমি রিভিউ ক্লাসে আমি এটা নিয়ে আপনাদের আবার আলোচনা করব। টেনশন করিয়েন না, ইনশাল্লাহ এটা মাথায় না ঢুকানো পর্যন্ত আমিও আসলে খুব অস্বস্তির মধ্যে আছি আর কি। হ্যাঁ, আর নোট, কোনো নোট দেওয়ার চেষ্টা করলে স্যার হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ, আমি চেষ্টা করছি এটা। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। না, আপনার সর্বাত্মক চেষ্টা আছে স্যার, আমরা দেখি যে আপনি ক্লাসটাকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেন হ্যাঁ, এবং সুন্দরভাবে সাজায় নিছেন। তো আপনার ঠিক আছে, আপ্রাণ ধন্যবাদ। কষ্টের জন্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।